গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে কিনা, ইসলাম এটা খাওয়াকে হালাল না হারাম করেছে, এ ব্যাপারে অনেকের মনে প্রশ্ন জাগে। কারণ অনেকে এই গরুর ভুঁড়ি না ফেলে এটাকে নিট অ্যান্ড ক্লিন করে গোজামিল মুক্ত করে রান্না করে এটা খাওয়া পছন্দনীয় মনে করে। এজন্য যারা এমনটি করেন তারা এটা হালাল না হারাম মনে করে করেন, কিংবা এটা খাওয়া জায়েজ কিনা, ইসলাম কি বলে, এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। কারণ খাদ্য গ্রহণ এটা ইসলামের আমাদের মানব জীবনের একটা মৌলিক চাহিদা। এ ব্যাপারে অবশ্যই ইসলাম দিক নির্দেশনা দিয়েছেন, আপনাকে অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে। কোরআন আল কারীমের সূরা বাকারার মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, তোমরা হালাল যেটা করেছি আমি এবং যেটা পবিত্র সেটা তোমরা ভক্ষণ করো। এজন্য গরু ভুঁড়ি খাওয়া ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে, ফোকায়ে কেরামদের মতামত হচ্ছে, ইমাম নববী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আশ-শারহুল মুমতি গ্রন্থের মধ্যে, ফতোয়া ইসলামিয়ার মধ্যে এবং শেখ ইবনে বাজ গ্রন্থের মধ্যে এসেছে এবং আল মাজমু গ্রন্থে ফিকুস সুনানের মধ্যে এসেছে। বিষয়টা খুব সুন্দরভাবে কোট করা হয়েছে। তাদের ঐক্যমত্য মতামত হচ্ছে, গরুর ভুঁড়ি এটা যেহেতু অর্থাৎ হালাল প্রাণীর, অর্থাৎ যেটা আল্লাহর নাম নিয়ে জবাই হয়, এরকম প্রাণীর প্রত্যেকটি অঙ্গ খাওয়াই হালাল করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি হাদিসও কোট করছি। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস হচ্ছে, তোমাদের জন্য দু ধরনের মৃত এবং দু ধরনের রক্ত হালাল করা হয়েছে, মৃত মাছ ও পঙ্গপাল এবং কলিজা ও প্লীহা। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই হাদিস প্রমাণ করে শরীরে রক্ত থাকার পরও কিন্তু কলিজা এবং প্লীহা খাওয়া এটা কিন্তু জায়েজ। এবং সাহাবায়ে কেরামের আভ্যন্তরীণ যে বিষয়টা, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যেটা স্পষ্ট বোঝা যায় মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে, গরুর ভুঁড়ি খাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে গরু ছাগলের ভুঁড়ি, কলিজা, অন্ত্র, হৃৎপিণ্ড সবই খেতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কখনো খেতে নিষেধ করেননি। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, গরু বা অন্যান্য হালাল জন্তু, অর্থাৎ আমরা যদি ইমাম নববী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সকলের ঐক্যবদ্ধ মতামত হচ্ছে এবং তাদের ফতোয়া হচ্ছে, গরু বা অন্যান্য হালাল জন্তুর প্রত্যেকটি অঙ্গ খাওয়াই হালাল। অর্থাৎ যে পাকস্থলী আছে এবং অন্ত্র আছে, কলিজা আছে, ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে এবং গরুর যে ভুঁড়ি আছে এবং যে অন্ত্র আছে এগুলোর এবং যে ভেলি আছে ইত্যাদি যেরকম অঙ্গগুলো রয়েছে, এর প্রত্যেকটি খাওয়াই ইসলামে হালাল ঘোষণা করেছেন। এই জন্য কেউ যদি গরুর ভুঁড়ি খায় এটা তার জন্য হারাম নয়, এটা অবশ্যই বৈধ। তবে প্রত্যেকটি আমরা যে অঙ্গগুলো অর্থাৎ এগুলো রান্না করে খাবো, এটা তো আমাদের রুচিতেও যায় যে এটাকে স্পষ্ট নিট অ্যান্ড ক্লিন করে গোজামিল মুক্ত করে তারপর এটাকে রান্না করে তারপর এটা আমরা ভক্ষণ করি। এটা সবার রুচি এরকম, কারণ কেউ তো আর কাঁচা ভক্ষণ করেন এবং কেউ তো অপরিষ্কার করে তারপর এটা ভক্ষণ করে ফেলবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে প্রত্যেকটি অঙ্গ এটা পরিপূর্ণভাবে নিট অ্যান্ড ক্লিন হচ্ছে কিনা এবং পরিপূর্ণভাবে এটা পরিষ্কার হচ্ছে কিনা। এবং এই গরুটা আমাদেরকে সর্বপ্রথম হালাল হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে যে গরুটা আল্লাহর নামে জবাই হচ্ছে কিনা, এই প্রাণীটা আল্লাহর নামে জবাই হচ্ছে কিনা। কারণ কারো নামে যদি কুরবানি করা হয়, কারো কোনো ব্যক্তির নামে যদি কুরবানি দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা কখনো খাওয়া, এটার কোনো অঙ্গ খাওয়াই তখন ইসলাম হারাম ঘোষণা করে দিয়েছে।